তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের আলোকে তাকওয়ার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। বর্তমান আমরা দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের মোহমায়া, দুনিয়ার সম্মানের মোহমায়ায় পড়ে তাকওয়ার প্রতি উদাসীন হয়ে পড়েছে। এই তাকওয়া কি? তাকওয়া শব্দটি একটা আরবি শব্দ। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ভীরতা, আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করা, আল্লাহকে যত ভয় করা, আল্লাহর প্রতি ভয় করা এবং সম্মান প্রদর্শন করা। এখন আজকাল বর্তমান সমাজে আমরা দেখি, আমরা এমনটা হয়ে গিয়েছি, যে কোনো অন্যায় কাজকে আর অন্যায় মনে করছি না, যে কোনো খারাপ কাজকে আর খারাপ মনে করছি না, সেটা স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছি। এক প্রকার এমন একটা মন মানসিকতা, এক প্রকার এক ধরনের সে একঘেয়েমিতা আমাদের মধ্যে সেট করে ফেলেছি, যেটা আর কোনো খারাপ কাজ নয়। এমনটা চলতে গিয়ে আজ আমাদের সমাজ বলে, পরিবার বলে, দেশ বলে, রাষ্ট্র বলে, আজ খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে চলছে। এমন এই মুহূর্তের সময় আমাদেরকে তাকওয়ার প্রতি, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার যে ফজিলত, তাকওয়ার যে গুরুত্ব, এটা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে এই বিপদ যে চলছে আমাদের সামনে, বিপদগামী রাষ্ট্র বলেন, সমাজ বলেন, এটা থেকে আমরা উত্তরণ পাব। আমার আল্লাহ তাআলা সেজন্য ইরশাদ করছেন সূরা তালাকের 5 নম্বর আয়াত কারিমার মধ্যে। আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউআযিম লাহু আজরা। আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি ভয় করে আমি আল্লাহকে, যে ভয় করে আমি আল্লাহকে, ইউকাফির, তিনি মুছে ফেলবেন, আনহু সাইয়্যাতিহি, তার গুনাহসমূহ, ওয়া ইউআযিম লাহু আজরা, এবং বড় করে দিবেন তাকে পুরস্কার। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করে, আমার আল্লাহ ঘোষণা করেছেন তিনি তার সমস্ত সেই ব্যক্তির পাপ গুনাহসমূহ মুছে দেবেন এবং তাকে মহা পুরস্কার দেবেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহকে যে ভয় করে আল্লাহ খুশি হয়ে তার গুনাহ মুছে দেবেন। এবং সাথে আমার আল্লাহ ঘোষণা করছেন, বান্দা তুমি সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও, সমস্ত মোহমায়া ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার গুনাহ তো ক্ষমা করবই, সাথে তোমাকে আমি মহা পুরস্কার দেব, যে পুরস্কার পৃথিবীর কেউই দিতে পারবে না। এই আয়াতে কারিমা, এই সূরা যখন আল্লাহ নাযিল করছেন, তখন সে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে চলছিল। বর্তমান আমাদের সমাজে যেমন ডিভোর্সের সংখ্যা বেড়ে গিয়েছে, সে জামানায় তালাকের সংখ্যা বেড়ে গিয়েছিল। যত্রতত্র সীমাহীন তালাকের প্রচলন বেড়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে নাযিল করেন, এবং এই আয়াতে কারিমার মাধ্যমে, এই সূরার মাধ্যমে তালাকের যে ফায়সালা এবং আল্লাহকে ভয় করার কথা এই সূরার মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে বলেছেন। তাই আমরা এই তাকওয়ার প্রতি ধাবিত হব, আমাদের জীবনকে সুন্দর করব। ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম, এবং ইসলামের সমস্ত রুলস, সমস্ত ল,
সমস্ত আইন আমাদের জীবন সুন্দরের জন্য, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্যি যে আমরা ইসলামী সেই জীবন বিধানকে নিজেদের জীবনের মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারিনি, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। তাই এখনো আমরা দুর্দর্শতার মধ্যে, বিপদের মধ্যে আছি। হাদিস শরীফের মধ্যে আসছে তাকওয়ার ফজিলত নিয়ে। তিরমিজি শরীফের হাদিস 293 নম্বর হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত। তিনি বলছেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন দুটি চোখকে ছুবে না, আর জাহান্নামের আগুন দ্বারা জ্বলবে না। সে দুটি চোখ হচ্ছে, এক চোখ হচ্ছে আল্লাহর ভয়ে, যে চোখ কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে অশ্রু বের হয়, গভীর রাতে আল্লাহর কাছে যে চোখ দিয়ে পানি ঝরে নিজের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য। আর আরেকটা চোখ হচ্ছে আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিয়ে রাত্রি যাপন করছে, আল্লাহর রাস্তায় যে চোখ পাহারা দিচ্ছে, অর্থাৎ যে সারা রাত ব্যাপী আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করছে, চোখ বন্ধ করেনি, সেই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। এরপর একদিন আমার নবীজিকে সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? আমরা তো জানি বর্তমান সম্মানিত ব্যক্তি বলতে যার অনেক অর্থ আছে, যে অনেক ধনবান ব্যক্তি, তাকেই সম্মানিত ব্যক্তি মনে করি। কিন্তু আমার নবীজি বলছেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে তাকওয়া আছে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি, সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত ব্যক্তি হওয়ার মতো, মুত্তাকি বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন। এরপর আমার আল্লাহ আরো একবার বলছেন সূরা তালাকের 4 নম্বর আয়াতের মধ্যে, আমরা যে দৈনিক সমস্যার মধ্যে পড়ি, বিভিন্ন সামাজিক, সাংসারিক, পারিবারিক অনেক কলহের মধ্যে পড়ি, অনেক সমস্যার মধ্যে পড়ি, এসব সমস্যা থেকে সমাধানের জন্য আমার আল্লাহ বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার সকল রকমের সমস্যা সমাধান সহজ করে দিবেন। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে ভয় করে মালের মধ্যে, ওজনের মধ্যে কম দিবে না, ব্যবসার মধ্যে ভেজাল করবে না, কাস্টমারকে ঠকাবে না, অন্যায় কাজ করবে না, সেই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ তাআলা বলছে আমি তার সকল রকমের সমস্যা সহজ করে সমাধান করে দেব। তাহলে যে তাকওয়াবান, যার মধ্যে তাকওয়া আছে, বোঝা যায় তার সাথে আল্লাহ আছে। আর যার সাথে আল্লাহ আছে, পৃথিবীর সব ধরনের সমস্যা, সব ধরনের বিপদ ওই লোককে স্পর্শ করতে পারবে না। আজকাল আমরা দেখি আমাদের যুব সমাজ মোবাইলের অপব্যবহার কারণে
প্রযুক্তির বাড়তি ব্যবহারের কারণে বিপদগামীর দিকে চলে গিয়েছে, যার ফলে গিয়ে তারা বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন টেনশন, বিভিন্ন তাদের মধ্যে যে প্রতিভা সেটা তারা হারিয়ে ফেলেছে এবং তারা হতাশার মধ্যে ভোগে এই প্রযুক্তির বাড়তি ব্যবহারের কারণে। যদি তাদের মধ্যে তাকওয়া থাকে, যদি তাদের মধ্যে তাকওয়া থাকে যে না আমার সাথে আল্লাহ আছে, এই বিষয়টা যদি তাদের মধ্যে ধারণ করতে পারে, তাকওয়াটা যদি তাদের মধ্যে পরিপূর্ণ আনতে পারে, তাহলে তারা আর হতাশার মধ্যে ভুগবে না। আজকাল নৈতিক চরিত্র বলতে আমরা হারিয়ে ফেলেছি, নীতি নৈতিকতা দুটোটাই হারিয়ে ফেলেছি। একমাত্র তাকওয়া পরিপূর্ণভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারার কারণে আজকে যে কোনো অন্যায় আমরা সহজে করে ফেলছি। কারোর সাথে কথা কাটাকাটি হলে তার গায়ে হাত তুলে দেবে, কিছু হোক না হোক তাকে বিভিন্ন রকমের হুমকি দামকি, খারাপ অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছি। এটা একমাত্র আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে। তো যারা আমরা তাকওয়া অর্জন করব, আমাদের মধ্য থেকে এই ধরনের খারাপ অভ্যাস, খারাপ চরিত্র দূর হয়ে যাবে। এবং যারা তাকওয়া অর্জন করে তারা সবসময় মানসিক শান্তি ভোগ করে। আজকাল আমাদের যুগ থেকে শান্তি একটা বিষয় আছে, সেটা চলে গিয়েছে। যারা এই তাকওয়াকে অর্জন করবে তাদের মধ্যে মানসিক শান্তি আসবে। তারা যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিতীয়বার চিন্তা করবে না, কারণ সে যেই সিদ্ধান্ত নিক না কেন বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার আল্লাহ আমাকে সেখানে সফলতা দান করবে। এবং যার মধ্যে তাকওয়া আছে, দেখা যায় সে সমাজের মধ্যে ভালো কাজ করে যায়, পরিবারের সকলের দায়িত্ব নিতে কখনো কার্পণ্য করে না, কারণ সে জানে আমি যা করছি সমস্ত কাজের প্রতিফল ভালো নেকি, ভালো কিছু আমার আল্লাহ তাআলা দিবেন। যেটা সূরা তালাকের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে। তাই আমরা তাকওয়াবান বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে যেন নিজেদেরকে তৈরি করতে পারি, আমরা সেটা চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আমি একটু হাদিসে কারিমা বলবো, বুখারী শরীফের হাদিস 5974 নম্বর হাদিস। 3টা যুবকের এই হাদিসের মধ্যে বিষয় এসেছে তাকওয়া দান। আমার নবী বলছেন, একবার 3টা যুবক, রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে রাত নেমে গেছে এক পর্যায়ে। তখন চারিদিক থেকে এমন বৃষ্টি আসলো, তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহার ভিতর ঢুকে পড়ল। বৃষ্টি নামলে তারা বাড়ির দিকে চলে যাবে, কিন্তু তা নয়, পাহাড় থেকে এমন একটা বড় পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল। এরপর তারা আর দুনিয়ার আলো দেখতে পেল না, ওই গুহার ভিতর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। তারা কান্নাকাটি শুরু করে দিল। তাদের মধ্যে একজন যুবক বলল, আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, সে ভালো কাজের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি, তবে আল্লাহ তাআলা হয়তো এই ভালো কাজের উসিলায় আমাদেরকে এই বড় বিপদ থেকে মুক্তি দান করবে। এটা হচ্ছে তাকওয়া। প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি প্রতিদিন ব্যবসা বাণিজ্য করে বাজার থেকে দুধ ক্রয় করে নিয়ে যাই বাড়িতে, আমার ছেলে মেয়ে বউকে পান করানোর আগে আমি আমার মা এবং বাবাকে পান করাতাম। একদিন আমি বাজার থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, আমার মা এবং বাবা ঘুমিয়ে পড়ে, আমি আর দুধ পান করাতে পারলাম না। দুধ
পান না করানোর কারণে আমার ছেলে মেয়ে, আমার বউ, তাদেরকে আমি দুধ পান করাইনি। তারাও বসেছিল। আমার মা বাবাকে ওই সময় চাইলে ডাকতে পারতাম, কিন্তু আমি ডাকিনি। আমার মা বাবা ঘুমানো অবস্থায় ছিল। আমার মা বাবা ফজর যখন হলো তখন ঘুম থেকে উঠে দেখলো আমি দুধ পান করানোর জন্য তাদের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ, আমি এই কাজটা করেছিলাম শুধু আপনাকে রাজি করানোর জন্য। সুবহানাল্লাহ। তখন ওই ঘটনাটা বলে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বড় গুহার সামনে যে পাথরটা পড়লো সেটা একটু করে সরে গেল, একটু একটু আলো ঢুকলো। এরপর দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম। ওই মেয়ে অভাবের কারণে একদিন আমার কাছে আসলো। আমি তার সাথে খারাপি করার শর্তে, কিছু অর্থ দেওয়ার শর্তে তাকে অর্থ দিলাম। সে যখন আমার কাছে আসলো তখন সেই মুহূর্তে আপনার ভয় আমার ভিতরে চলে আসলো। আমি আর তার সাথে খারাপ কাজ করলাম না, তাকে সাথে সাথে চলে যেতে বললাম। আল্লাহ, আমি এই কাজটা করিনি, একমাত্র আল্লাহ আপনি দেখবেন বিদায় আমি এই সেনার কাছ থেকে দূরে সরেছিলাম। আল্লাহ, আমি এই জন্য খারাপ কাজ করিনি। যখন এটা বলে আল্লাহর কাছে দোয়া করলেন তখন পাথরটা গুহার মুখ থেকে আরো সামান্য সরে গেল। এরপর তৃতীয় যুবক আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ, আমার জমি জমা চাষ করার জন্য, বকরি ভেড়া চড়ানোর জন্য একজন রাখাল ছিল। ওই রাখালকে আমি বেতন দিতাম, মজুরি দিতাম, কিন্তু সে একদিন মজুরি না নিয়ে কোথায় চলে গেলেন। তার ওই মজুরির টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল। ওই টাকা থেকে আমি ব্যবসা করলাম। ব্যবসা করার কারণে আমার আর অনেকগুলো সম্পদ হলো। তখন একদিন হঠাৎ দেখলাম ওই রাখালটা আমার বাড়িতে আসি, তার সম্পদ, তার টাকা পয়সা দাবি করল। তা আমি তখন বললাম, এই যে বেড়া, বকরি, জমি জমা যা কিছু দেখছো, এইগুলো তোমার আমানতের টাকা দিয়ে আমি ক্রয় করলাম। তোমার যদি ইচ্ছা হয় তোমার সম্পদ এই সব কিছু তুমি নিয়ে যাও। আল্লাহ, আমি এই কাজটা করেছি একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য। আমার আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, সাথে সাথে ওই পাহাড়ের সামনে যে বড় গুহার সামনে যে পাথরটা ছিল সেই পাথরটা পুরোপুরিভাবে সরে গেল এবং ওই তিন যুবক গুহার ভিতর থেকে বের হয়ে পড়ল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা। যদি আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করেন তাহলে সমস্ত রকমের বিপদ থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবেন। সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে ফেলবেন। আপনি যতই কঠিন বিপদে পড়েন না কেন আল্লাহ উদ্ধার করবেন। তাই তাকওয়া মানে হচ্ছে আপনি কোনো একটা কাজ করবেন, কোনো একটা কাজে নামছেন, অথবা ধরেন পরীক্ষা সামনে, নিকট পরীক্ষায় পাশ করতে হবে। তো পরীক্ষায় পাশ করতে চাইলে আপনাকে পড়তে হবে। পড়ানো হচ্ছে আপনার চেষ্টা করা, কিন্তু পরিপূর্ণভাবে সাকসেসফুল দেবেন কে? আমার আল্লাহ তাআলা। তাই তাকওয়া মনে হচ্ছে আপনি চেষ্টা করে যাওয়া, আর বাকিটুকু সফলতা দান করবে আমার আল্লাহ তাআলা। তাই আমাদেরকে তাকওয়াবান হওয়াটা এখন অনেক জরুরি হয়ে পড়েছে, যার জন্য যেটাকে আমরা ফলো না করার কারণে আজ আমরা যে কোনো টেনশন বলেন, সিদ্ধান্ত নিতে বলেন, নিজেদেরকে একটা গাইডলাইনে নিয়ে আসার ক্ষেত্রে তাকওয়ার অনেক গুরুত্ব রয়েছে। তো একবার আমি আরেকটা ঘটনা বলছি, হাদিস শরীফ এটাও। এক যুবক দেখলেন সকালে বের হলেন, মেঘাচ্ছন্ন আকাশ, দেখলেন একটা কিছু পাখি একটা বাসা থেকে বের হলো। বের হওয়ার পর
ওই পাখির বাসার মধ্যে দেখলেন কোনো খাবার নেই, পাখিগুলো উপসে বের হলো। তখন ওই সময় একজন বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, এই পাখিগুলো সকালে বের হয়ে গেল না খেয়ে, কিন্তু তাদেরকে খাবারটা দিবে কে? তখন ওই বুজুর্গ বললেন, পাখিগুলো আল্লাহর নামে আল্লাহর জিকির করে করে বের হয়ে গেছে জমিনে খাবার তালাশের কারণে। তারা সন্ধ্যার সময় ঠিকই খাবার নিয়ে ঢুকবে। ঠিক ওই যুবক সেদিন বিকেলবেলা গেলেন, দেখলেন যে ওই পাখিগুলোর ফ্যাট ফোলা ফোলা অর্থাৎ খাবার খেয়ে আসলো, সাথে মুখে করে তাদের বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসলেন। তাহলে এই রিজিক দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। তাহলে পাখির মধ্যে যদি পরিপূর্ণ তাকওয়া থাকে, আমাদের মধ্যে কেন আজকে তাকওয়ার বদল? আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমরা অনেক টেনশনে পড়ে যাই, অনেক চিন্তার মধ্যে পড়ে যায় যে এটা কি ভালো হবে নাকি হবে না, ভালো হবে নাকি হবে না, সেটা একমাত্র দেখবেন আমার আল্লাহ তাআলা। আজকাল আমাদের যুবক ভাইয়েরা তাই অনেকটা বিপদগামীর মধ্যেই পড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াদারিতা অর্জন করার তৌফিক দান করুন। আরও একটা ঘটনা রয়েছে হযরত মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম মিশরের নীল নদ দিয়ে ফেরআউন বাহিনী যখন ওনার কওমকে তাড়া করছিলেন, ধাওয়া করছিলেন মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে, তিনি আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তাদের ধাওয়াতে চলে আসলেন নীল নদের কাছাকাছি। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমরা তো একদম বিপদের খুব কাছাকাছি চলে আসলাম। আল্লাহ, এই মুহূর্তে আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, তাহলে আমার যত উম্মত আছে সবাইকে ফেরাউনের বাহিনীরা হত্যা করবে। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তোমার হাতে যে লাঠিটা আমি দিয়েছি, ওই লাঠি দিয়ে নীল নদের পানির উপর তুমি বাড়ি দাও, দেখবা সাথে সাথে রাস্তা হয়ে গিয়েছে। তিনি তাই করলেন, নীল নদের পানির উপর যখন ফেললেন, সমস্ত ওই জায়গা বরাবর একদম অপর প্রান্তের তীর পর্যন্ত বড় একটা রাস্তা হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে পানির উপর দিয়ে চলে গেলেন এবং তীরের ওপারে চলে আসলেন। এরপর যখন ফেরআউন বাহিনী দেখলেন রাস্তা হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের কওমরা ওই প্রান্তে চলে যাচ্ছে, ফেরাউনের বাহিনীরা যখন ওই রাস্তার উপর পড়ল, সাথে সাথে আবারও সাগরটা জিন্দা হয়ে গেল, চারিদিক থেকে পানি চলে আসলো। ওই ফেরাউনের বাহিনীগুলো পানিতে পড়ে, সাগরে পড়ে ডুবে মারা গেল। তাহলে মূসা আলাইহিস সালামের তাকওয়া ছিল এই জায়গায়, তিনি ভরসা করেছেন আল্লাহর উপর, তাই আল্লাহ তাআলা ওনাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তাই আমরা ভরসা করবো একমাত্র আল্লাহ তাআলার উপর, আল্লাহ একমাত্র আমাদেরকে বাঁচাতে পারবেন। তাই আল্লাহ প্রতি পরিপূর্ণ তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, বর্তমান যুগে যে অন্যায় হচ্ছে, যে অসামাজিক কাজ হচ্ছে, জেনা, ব্যভিচার, ডিভোর্সের মতো যে বিষয়গুলো আছে আমাদের সমাজে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, এই সমস্ত ব্যাধিগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন আমরা যদি তাকওয়াকে অর্জন করি। ইসলাম অনেক সুন্দর ধর্ম, আমরা যদি এটা ফলো করি, তাহলে বর্তমান যে বিশৃঙ্খলা চলছে, আমরা আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজ বলেন, রাষ্ট্রে বলেন, সমস্ত সমস্যা রয়েছে, সমস্ত এই সমস্যাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।